শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে নিয়ে আসলাম পটল বাটা। দুর্দান্ত স্বাদের একটি বাটা। পটলটাকে আমি আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এখন টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। গ্রাইন্ডারে দেওয়াতে একটু পালিশটা বেশি হবে, তাই গ্রাইন্ডারেই দিয়েছি। দেখো রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এগুলি দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু লঙ্কাটাকে একটু ভাজা করে নিতে হবে। একটু ভাজার পরে ওই গ্রাইন্ডার থেকে এই পেস্ট করা পটল পেস্টটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পটল পেস্টটা। আর পটলটা খোসাটা ছাড়িয়ে দেওয়াতে কি হয়েছে, পটলটা একদম পালিশ হয়ে গেছে, আর বাটাটাও একদম পালিশ হবে। আর গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এটা খেতে। তোমরা যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা খাওনি করে একবার খেয়ে দেখো। মানে খোসা সহও বাটা যায়, আবার খোসাটা ছাড়িয়ে বাটলেও ভালো। উভয়ভাবেই খাওয়া যায়, এটাতে কোনো বাধা নেই। তারপরে এখন ধরে একটু কালো জিরা বেশি দিলে খুব ভালো হয় আর কি। বাটাটার মধ্যে একটু কালো জিরাটা একটু বেশি লাগে। আর কালো জিরাটা দিয়ে দেখো একদম গ্রাইন্ডার থেকে সবটাই দিয়ে দিলাম। মানে এমন নাকি মূল্যবান মনে হলো আমার কাছে। সবসময় বাটাটা একটু মূল্যবানই মনে হয়, কারণ ভীষণ কষ্ট করে এগুলি বাটতে হয়, আর হাতে বাটতে তো ভীষণ ভালো হয়। খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু আমরা যখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করি তখন একটু জল দিয়ে দিই, তো ওই জলটা টানতে টানতে একটু বেশ সময় লেগে যায় গ্রাইন্ডারে করলে। আর হাতে বাটলে খুব একটু বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যেই বাটাটা হয়ে যায়। আর এখানে প্রায় আধ ঘন্টা লাগবে তোমার এটা জলটা শুকিয়ে কষা কষা হতে। আচ্ছা যাই হোক, এখন দেখো নুন দিয়েছি, আর নুন তো আগেই দিয়ে দিলাম বাটাটার মধ্যে। আর এখন আর কিছু দিতে হবে না, কষাবো। কষাতে কষাতে যখন একটু আঠা হয়ে আসবে শুকিয়ে, তখন গিয়ে এটা নামাবো। আর গরম ভাতের সঙ্গে বা কি যে অসাধারণ খাবার। আর একটু চিনি দিলে তো খুব ভালো হয়, যাদের ভালো লাগে একটু চিনি। আর বাটার মধ্যে একটু চিনি দিতে হয়, বাটাটা বুঝে। যখন একটু টান ধরে শুকিয়ে আসবে তখন বোঝা যাবে ঠিক কতটুকু চিনি লাগবে। আর এখানে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যখন সিদ্ধ হয়ে বাটার সঙ্গে একটু নরম হয়ে যাবে, তখন গরম ভাতের সঙ্গে একটু টিপ দিয়ে মেখে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, এইভাবে করে সত্যি খুব ভালো। আর এটা দেখো আমার রান্নাঘরের বেসিনটা থাকাতে আমার খুব সুবিধা হয়। আমার বাসন টাসন ধুতে কোনো অসুবিধা হয় না। আমি রান্না করতে করতে সব বাসন ধুয়ে নিতে পারি। দেখো মোটামুটি হয়ে আসছে, জলটা আর একটু নরম ছিল, এখন মোটামুটি একটু শুকিয়ে আসছে, কিন্তু আর একটু সময় লাগবে শুকাতে। আর একটু হলুদও তো দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব। একটা অসাধারণ খাবার পটল বাটা। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো এরকমভাবে। আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো। দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো। চিনিটা আবার মুখে লাগতে হবে না, লাগতে পারবে না, পারলে বেশি ভাত মাখলে মিষ্টি হয়ে যাবে, যাতে অল্প দিতে হবে। আমি দেখতে পেয়েছি একদম কম দিয়েছি। একটু কমই দিতে হয়। আর দিয়ে নেড়ে চেড়ে একদম কালারটাও সুন্দর আসে। চিনির যে একটা ফ্লেভার, এটাও বেশ ভালো হয়। আর চিনি তো রান্নার একটা মশলা, রান্না বুঝে বুঝে একটু দিতেই পারি আমরা। আমি তো প্রত্যেক রান্না বুঝে দিই। এখন দেখো মোটামুটি শুকিয়ে এসছে, একদম হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে আসছে। বাটা পছন্দ করতো আমাদের দিদা আর ঠাকুমা। তারা তো নিরামিষ খেত, তাদের মানে যে কোনো বাটাই তাদের একটা বাটা যে মানে সাংঘাতিক ছিল, ভালোবাসতো তারা। দুপুরবেলায় একবেলা ভাত খেত, তো ওই গরম গরম বাটা একটা থাকতেই হবে। যেটা মানে আমিও আমার শাশুড়ি মাকে পেয়েছি যে বাটা, উনিও খুব বাটা ভীষণ ভালোবাসে। উনি কুমড়োর বাটা করে, খুব টেস্টি। এইসব বাটা আমি আগে খাইনি, বিয়ের পরে খেয়ে বুঝেছি বাটা কী জিনিস। সত্যি নিরামিষ গড়ের বাটা অসাধারণ হয়। যেমন রান্না ভালো হয়, এমন বাটাটাও এক্সিলেন্ট হয় তাদের হাতের আর কি। আমরা তো এত ভালো করে করতে পারবো না, শাশুড়ি মায়ের মতো। বা ঠাকুমা দিদার মতো করতে পারবো না, কারণ তারা ছিল নিরামিষ। কিন্তু তাদের হাতের বাটাটা অসাধারণ হয়। যেমন রান্না ভালো হয়, এমন বাটাটাও এক্সিলেন্ট হয় তাদের হাতের আর কি। আমরা তো এত ভালো করে করতে পারবো না, শাশুড়ি মায়ের মতো বা ঠাকুমা দিদার মতো করতে পারবো না, কারণ তারা ছিল নিরামিষ।
তারা মানে বাটাটাটা তাদের কাছে ওয়াশ খুব বেশি রকমভাবেই হতো আর পছন্দও করতো। বন্ধুরা, যদি ভালো লাগে আবারও চ্যানেল লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হয়েছে। আবার